সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন প্রথম গুচ্ছ, দ্বিতীয় গুচ্ছ এবং তৃতীয় গুচ্ছর লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত রেজাল্টটা কি সারা বাংলাদেশে একসাথে দেওয়া হবে, না এই যে বিভাগভিত্তিক বা বলয়ভিত্তিক যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার রেজাল্ট আলাদাভাবে দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে। এবং আরও নির্দেশনা থাকবে যে সময় ক্ষেপণ না করে কিভাবে আপনাকে দ্রুত প্রস্তুতি নিতে হবে সেই বিষয়গুলো নিয়েও। তো প্রথমেই বলি যে এবার কিন্তু সারা বাংলাদেশেই গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার হয়েছে এবং বাকি দুটো সার্কুলারও হয়ে যাবে আজকালের মধ্যে। এবং প্রথম গুচ্ছে অর্থাৎ যে তিনটি বিভাগ রংপুর, সিলেট এবং বরিশাল, এদের পরীক্ষা কিন্তু মে মাসে অনুষ্ঠিত হবে। এই মে মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে এমসিকিউ পরীক্ষার রেজাল্ট দিয়ে তারপর ভাইবা অনুষ্ঠিত হওয়ার পর এই রেজাল্টটা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হয়ে যাবে। এবং দ্বিতীয় গুচ্ছে যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্টে এবং তাদের ভাইবা পরীক্ষা সব কিছু কমপ্লিট করে চূড়ান্ত পর্যায়ে রেজাল্ট প্রকাশ করতে পারবে এটা নভেম্বর মাসে। এবং যারা তৃতীয় গুচ্ছে পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে এবং তাদের সব কিছু কমপ্লিট করে চূড়ান্তভাবে সুপারিশ করতে তাদের সময় একটু বেশি লাগবে বা তাদের সময়টা এই বছরটা পার হবে, অর্থাৎ সামনের বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট হবে। অর্থাৎ এই যে তিনটা গুচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত ফল কিন্তু একসাথে প্রকাশ করা হবে না এবং পরীক্ষাগুলোও আলাদা আলাদাভাবে নেওয়া হবে। এখন পর্যন্ত যতটুকু তথ্য আমাদের কাছে আছে, তবে যদি এর কোনো পরিবর্তন হয় বা পরীক্ষা তিন বিভাগে একই সাথে হয় বা রেজাল্টও একই সাথে প্রদান করে এমন কোনো নিউজ আসে তো অবশ্যই আপনাদের জানিয়ে দিব। তো এই মুহূর্তে আপনাকে কি করতে হবে, এই মুহূর্তে আপনাকে এই প্রাইমারি ভিত্তিক যত সাজেশন আছে সব সাজেশনগুলো ঘেটে আপনাকে নিজেকে একটা সাজেশন তৈরি করতে হবে। এবং আপনি নিজে যদি নিজেকে সাজেস্ট করতে না পারেন তো কোনোভাবেই এই পরীক্ষাতে কিন্তু পাস করা সম্ভব নয়। অর্থাৎ যারা প্রথম ধাপে পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা মে মাস, এইটা মনে করে আপনারা পড়তে থাকেন। যদি আপনার জুন মাসেও চলে যায় তারপরেও আপনার পড়া কমপ্লিট হলে আপনি কিন্তু এক মাস রিভিশন দিতে থাকবেন। এবং যারা দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপে পরীক্ষা দিবেন তো আমি মনে করি যে তাদেরকেও একইভাবে জুন মাসের মধ্যে আপনার সিলেবাস শেষ করতে হবে, এমন একটা মেন্টালিটি নিয়ে আপনাকে পড়তে হবে। বাকিটা পরে দেখা যাবে যে আসলে পরীক্ষাটা কবে হয়। তবে এই পর্যন্ত প্রাথমিক অধিদপ্তর যে তথ্যগুলো দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে না, খুব দ্রুতই প্রথম স্টেপের পরীক্ষাটা হয়ে যাবে এবং একইভাবে দ্বিতীয় তৃতীয় স্টেপের পরীক্ষাগুলো হয়ে যাবে এবং চূড়ান্তভাবে দেখা যাচ্ছে এই বছরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ শেষ হবে। যদি তৃতীয় ধাপে কিছু বাকি থাকে সেটাও সামনের বছর ফেব্রুয়ারির মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে। তো সার্কুলারটা যেহেতু দ্রুতই আসবে, ব্যাকডেট কিন্তু আপনারা সবাই পাবেন। তো অনেকেই ব্যাকডেটের ব্যাপারটা বুঝতে পারছেন না, তো আমি বলবো যে 2020 সালের 25 মার্চটাকে ধরে আপনার যে জন্মসাল সেই সালটা আপনি বিয়োগ করবেন। বিয়োগ করার পরে যদি দেখেন আপনি 30 বছরের মধ্যে আছেন তো অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং রেজাল্ট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল সে বিষয়েও আমি বলেছি। আজকে আরেকটু বলি যে আপনার অনার্স বা ডিগ্রিতে আপনি সেটা অনার্স হতে পারে, ডিগ্রি হতে পারে বা ফাজিল হতে পারে, তো সেখানে যদি আপনার 4 আউট 2.25 থাকে তাতে আপনি আবেদন করতে পারবেন। আর আপনার যদি 5 আউট রেজাল্ট হয় তো অবশ্যই সেখানে আপনার 2.80 থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই এসএসসি ইন্টারমিডিয়েটে পয়েন্টটা ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। তো আজকের মতো এ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।